আজকাল ডাক্তারের কাছে গেলে প্রথমেই শরীরের অবস্থা জানতে ব্লাড টেস্ট সহ একাধিক রিপোর্ট করতে বলা হয়। আর সেই মতো আমরা লোকাল যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে গিয়ে টেস্ট করাই। কিন্তু এই যে টেস্ট আমরা করাচ্ছি সেটা ঠিকঠাক হচ্ছে তো? সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েই যাচ্ছে। কেননা অনেক সময় দেখা যায় যে রিপোর্ট ভুল আসে, আর সেই রিপোর্ট দেখেই তো পরবর্তী চিকিৎসা হবে, আর ওই রিপোর্ট ভুল এলে চিকিৎসাতেও ভুল ভ্রান্তি হবে, তাতে করে জীবনটা পর্যন্ত শেষ হয়ে যেতে পারে। সেই রকম একটি ঘটনা সামনে এসেছে। রক্তের রিপোর্ট ভুল করার অভিযোগ এক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। এর জেরে কিডনি প্রতিস্থাপন না করতে পেরে শেষ হওয়ার অবস্থা। ভাবতে পারছেন কি পরিস্থিতি? কিডনির সমস্যা রোগীর রক্তের নমুনার ভুল রিপোর্টের অভিযোগ ডায়মন্ড হারবারের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। এর জেরেই ডোনার জোগাড় করেও রক্তের নমুনার ভুল রিপোর্টের কারণে কিডনি না পেয়ে মরণাপন্ন অবস্থা দক্ষিণ 24 পরগনার কুলপির রাজনগরের বাসিন্দা জাহাঙ্গীর মোল্লার। কাঠগড়ায় ডায়মন্ড হারবারের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ঘটনার তদন্তের দাবি জানিয়ে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবার। রোগীর পরিবারের অভিযোগ, কুলপি রাজনগরের বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা প্রায় 1 বছর কিডনির সমস্যায় ভুগছেন। পরে ডাক্তাররা জানান যে তার 2টি কিডনি খারাপ হয়ে গিয়েছে, ফলে ডায়ালিসিস চলছিল। এরই মাঝে পরিবারের লোকজন কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করাতে ডায়মন্ড হারবারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে রক্তের নমুনা পরীক্ষা করেন। অভিযোগ, সেই সময় রিপোর্টে রোগীর রক্তের গ্রুপ বি পজিটিভ বলে জানানো হয়, আর সেইভাবেই চিকিৎসাও চলছিল। পরিবারের লোকজন নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি একই রক্তের গ্রুপের কিডনি ডোনারও খুঁজে বের করে ফেলেন তারা। বিপত্তি ঘটে এরপর। কিডনি প্রতিস্থাপনের জন্য পুনরায় অন্যত্র রক্তের নমুনা পরীক্ষা করতে গেলে দেখা যায় যে জাহাঙ্গীর মোল্লার রক্তের গ্রুপ এ পজিটিভ। এরপরই সন্দেহ দানা বাঁধে পরিবারের লোকজনের মনে। রক্তের গ্রুপের পরীক্ষা সঠিকভাবে জানতে পুনরায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে রোগীর পরিবারের লোকজনকে জানানো হয় তাদের রিপোর্ট সঠিক। পরে পুনরায় নিজেরাই রক্তের নমুনা পরীক্ষা করলে জানা যায় যে তার যে ব্লাড গ্রুপ সেটা হচ্ছে এ পজিটিভ। ভাবতে পারছেন, রক্তের গ্রুপ নির্বাচনে ভুল রিপোর্ট দেওয়ায় কিডনি প্রতিস্থাপনের জন্য একই রক্তের গ্রুপের কিডনি ডোনার জোগাড় করার পরেও কোন রকম কোনো লাভ হলো না। প্রায় মরণাপন্ন জাহাঙ্গীর মোল্লা। এই ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ তুলে সঠিক তদন্ত চেয়ে সোমবার ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রোগীর পরিবারের তরফে। রোগীর আত্মীয় মোরসেলিম মোল্লা কি বলছেন শোনাবো। ঘটনাটা স্যার, আমার শ্বশুরের কিডনি দুটো খারাপ হয়ে গেছে, তো ওটা নিয়ে আজ লাস্ট আমরা 1 বছর ধরে ছোটাছুটি করছি। ডাক্তারবাবুরা বলছেন ডায়ালিসিস করতে হবে ইমিডিয়েট, আর নাহলে কিডনি ট্রান্সপ্লান্ট। তো আমরা ডায়ালিসিসের জন্য ফাইনাল রিপোর্টগুলো মানে মোস্ট ডায়াগনোস্টিকে করিয়েছিলাম। ওখানে বি পজিটিভ রিপোর্ট মানে ব্লাড গ্রুপ এসেছিলো, ব্লাড রিপোর্ট। তো আমরা সেই অনুযায়ী মানে চিকিৎসা চলছে, মানে ডায়ালিসিসও চলছে। এখন আমরা ট্রান্সপ্লান্টের জন্য দীর্ঘ 5 মাস ছোটাছুটির পরে একটা ডোনার আমাদের আত্মীয় পেয়ে আমরা পিজি থেকে ট্রান্সপ্লান্ট করানোর জন্য সব কিছু রেডি করে ফাইনাল স্টেজে এসে আমরা সুরক্ষা থেকে ট্রান্সপ্লান্ট করাচ্ছি। রিপোর্ট করিয়ে দেখছি ওনার এ পজিটিভ ব্লাড গ্রুপ। সেটা নিয়ে আমরা মোহনকে জানালাম। মোহন তো ডিনাই করছিল আমাদের ঠিকই আছে বলে। তারপরে আমরা যাওয়ার পরে ওরা বলছে ঠিক আছে, আমরা একবার রিপিট টেস্ট করছি। রিপিট টেস্ট করে এখন দেখা যাচ্ছে ওনাদেরও এ পজিটিভ। এই মুহূর্তে আমরা আমাদের কিছু ক্ষতি খরচা চেয়েছিলাম, ওনারা আমাদের আজকে দেখে বিভিন্ন রকম লোকজন দেখে বলছে 1,000-5 টাকা আপনাদেরকে দিচ্ছি, নেবেন নেন, নাহলে কি করার আছে। দীর্ঘদিন ধরে ব্লাডের রিপোর্ট ভুল দিয়েছে। একদম মানে ভুল চিকিৎসা চলছে। ওই রিপিটের বেসিসে চিকিৎসা চলছে, আমরা তো আর জানি না। এখন আপনারা যে ডোনার খুঁজেছেন তিনি বি পজিটিভ ডোনার খুঁজেছি। তার পিছনে আমরা স্যার পিজি থেকে ট্রান্সপ্লান্ট করাবো বলে অন্তত 30 বার পিজিতে আমরা গিয়েছি গাড়ি ভাড়া করে। এই যে আরজিকার ঘটনা নিয়ে যাচ্ছি ফিরে আসছি হচ্ছে না, যাচ্ছি ফিরে আসছি হচ্ছে না। 11th অফ আওয়ারে যখন আমরা ফাইনাল করাতে পারলাম,
ওখান থেকে ট্রান্সপ্লান্টের ডোনারের আর রিসিভারের ফাইনাল রিপোর্ট করাতে বললো। রিপোর্ট আমরা সুরক্ষাতে করিয়ে দেখছি আর এ পজিটিভ। স্থানীয় বাসিন্দা রিয়াজুল সহ কি বলছেন শোনাবো। আমাদের যে প্রতিবেশী যে দাদা রয়েছেন, ওনার শ্বশুরমশাইয়ের তো কিডনির সমস্যা, দীর্ঘদিন ধরে ভুগছে। সেক্ষেত্রে মন থেকে ওনারা একটা রিপোর্ট করায়, যে রিপোর্টে বি পজিটিভ দেখায়। সেই রিপোর্ট নিয়ে ওনারা এতদিন চিকিৎসা করায় এবং ভুল চিকিৎসা করায়, এবং লাস্টে যখন কিডনি ট্রান্সপ্লান্টের সময় তখন দেখা গেল রোগীর এ পজিটিভ, রক্তের এ পজিটিভ, যেখানে আমাদের লাগবে বি পজিটিভ। আমরা ডোনারও অলরেডি পেয়ে গেছি, বি পজিটিভ ব্লাড এবং বি পজিটিভ কিডনি। সেখানে লাস্ট এন্ড অফ মোমেন্টে আমরা যখন এ পজিটিভ পেলাম, তখন আমরা মোহনসের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা বি পজিটিভ দিলেন, এখানে এ পজিটিভ আমাদের অন্য জায়গাতে রিপোর্টটা বলছে। তখন আমাদের মোহন বললো যে ওরা ভুল বলছে। আমরা আবার ওটাকে ক্রস চেকিং করার জন্য আবার আমরা যাই, যাওয়ার পরে ওরা বলছেন আমরা ঠিক, মোহন ভুল বলছে। আবার আমরা মোহনসের কাছে যাই, যাওয়ার পরে মোহন বলছে আমরা আবার রিপোর্টটা চেক করব। বলে আবার চেক করে মোহন বলছে এটা এ পজিটিভ। তো এখন সমস্যা হচ্ছে আমরা রুগীকে এই 5-6 মাস ভুগলাম ওই রিপোর্টের বেসিসে। সেখানে কি করে, রুগী তো মৃতপ্রায়, ডোনারও নেই, কিছু নেই, রোগী মৃতপ্রায়, 3-4টে করে ডায়ালিসিস নিচ্ছে, রুগীর অবস্থা একদম পুরো শেষের পথে। থানায় আমরা এইমাত্র অভিযোগ করলাম, পুলিশ প্রশাসন ওনারা বললেন যে আমরা দেখছি, বিষয়টা আশ্বস্ত করলো। আমরা চাইছি আমাদের সাথে যেটা হয়েছে, এই গরিব মানুষ যেটা এতদিন ধরে 4-5 লক্ষ টাকা প্রায় ব্যয় করে ফেলেছে, এইটা যেন দ্বিতীয়বার না হয়। এই ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ ডক্টর অমিত কুমার মণ্ডলের কথাও শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি প্রথম যে টেস্টটা করেছিল, স্যাম্পেলটা দিয়েছিল বলার ভুল, স্যাম্পেলটা বাইরে থেকে অন্য একজনের মারফত পাঠানো হয়েছিল। সেটা পেশেন্টের আইডেন্টিফিকেশান আমরা কিছু ট্রেস করতে পারছি না মে মাসের দিকে, এবং স্যাম্পেলটা আমাদের এখানেও দেয়নি, অন্য একজন বাইরে একটা কোয়াক ডাক্তারের চেম্বারে স্যাম্পেল দিয়ে যায়। এবার সেখান থেকে এসে সেই স্যাম্পেলটা আমরা টেস্ট করাই সাম পেশেন্টের নামে, যেটা পেশেন্ট বাড়ির বক্তব্য আর কি, এবং সেইভাবে টেস্ট করে আমরা যা পেয়েছি, ডাক্তারবাবু ডক্টর শুভাশিস মণ্ডল টেস্ট করে রিপোর্ট দিয়েছেন। তারপরে যখন ওদের আবার রিপোর্ট 9 মাস পরে গিয়ে রিপোর্ট কোনো কনফিউশন হয় তখন এইখানে পারুলের মোড়ে ওরা এখানে ভাড়ায় ছিল, সেইখানে আমাদের স্টাফ গিয়ে ব্লাড নিয়ে এসে যা রিপোর্ট পেয়েছে, তখন পেশেন্ট আইডেন্টিফিকেশন করে এবার ওদের বক্তব্য হচ্ছে সেই রিপোর্ট দুটো ডিসক্রিপেন্সি হচ্ছে। তো এখন 9 মাস আগের স্যাম্পেল বা সময়ের রিপোর্ট তো আমার এখানে স্টোর নেই, সেটা নিয়ে আমি কিছু বলতেও পারবো না। প্লাস স্যাম্পেলটা আমার এখানে দেয়নি, পেশেন্ট আইডেন্টিফিকেশান করাটা খুব ডিফিকাল্ট, যেহেতু স্যাম্পেলও বাইরে থেকে দিয়েছিল। ঠিক আছে, যদি স্যাম্পেলটা আমাদের এখানে দিত তাহলে আমরা এখানে বলতে পারতাম যে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।